রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার। স্বল্প মূল্যে মিলবে সেখানে ঔষধ। দৈনিক ইত্তেফাক 8 এপ্রিল 2025 6টা 12 এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে 250 ধরনের ঔষধ 3 ভাগের 1 ভাগ দামে পাবেন সাধারণ মানুষ। গুণগত ও মানসম্পন্ন ঔষধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার 8 এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যখাতের বিশাল চাপ এবং ঔষধের উচ্চ মূল্যের কারণে অনেক রোগী চিকিৎসা খরচ বহন করতে পারছে না। তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার এই ফার্মেসি ব্যবস্থা একটি বড় পদক্ষেপ হিসাবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এ বিষয়ে অধ্যাপক সাইদুর রহমান বলেন, সরকার এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে। আমাদের লক্ষ্য হলো ঔষধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করা। সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে 85% রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করবে। তবে সরকারি ফার্মেসিতে সুষ্ঠুভাবে কার্যকর করতে ঔষধ চুরি ঠেকানোর চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। ডাক্তার সাইদুর রহমান বলেন, প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউডিসিএল প্রায় 1300 কোটি টাকার ঔষধ কিনে থাকে এবং এখন থেকে বাজেটে বাড়িয়ে আরও বেশি পরিমাণ ঔষধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে যাতে প্রয়োজনীয় ঔষধ সময়মতো সরবরাহ করা হয় তা নিশ্চিত করতে হবে। তবে দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনি কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।